আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না, এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার করে, এবং ওনারা হয়তো কিছু একটা দিয়ে মারতে শুরু করে দাঁড় করিয়ে। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল। কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। ২১ জুলাই ২০২৪ আদালতের রায়ে বদলে গিয়েছিল কোটা ব্যবস্থার ভবিষ্যৎ, কিন্তু বদলায়নি রাজপথের বাস্তবতা। গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা, হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি আর আহত অবস্থায় উদ্ধার হওয়া নাহিদ ইসলাম, সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়গুলোর একটি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেছিল। আদালত ঘোষণা দেয়, সরকারি চাকরির ৯৩% পদে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, আর বাকি ৭% থাকবে নির্ধারিত কোটার আওতায়। কিন্তু আদালতের এই রায়ও সেদিন থামাতে পারেনি উত্তাল রাজপথ। রায়ের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেও কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৪ দফা দাবি জানান। পাশাপাশি ২২ জুলাই গায়েবানা জানাজার কর্মসূচিও ঘোষণা করা হয়। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দিন শেষে যোগ হয় আরও ১৯টি মৃত্যু। মেডিকেল হাসপাতালগুলোর জরুরি বিভাগের সামনে তখন স্বজনদের কান্না আর অপেক্ষার দীর্ঘশ্বাস। কেউ খুঁজছেন ছেলে, কেউ ভাই, কেউ বা বন্ধুর খোঁজে ছুটছেন হাসপাতালের করিডোরে। এদিনই ভোরে আহত অবস্থায় পূর্বাচল এলাকা থেকে উদ্ধার করা হয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। ১৯ জুলাই গভীর রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯টি যানবাহনে আগুন দেওয়া হয়। রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কুড়িল ও মিরপুরে দফায় দফায় সংঘর্ষের খবর আসে। সারা দেশে সাধারণ ছুটি থাকায় বন্ধ ছিল পোশাক কারখানা সহ বড় শিল্প প্রতিষ্ঠান। পিএসসিও ৩১ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। কোটা নিয়ে আইনি লড়াই সেদিন শেষের পথে গেলেও শেষ হয়নি আন্দোলনের পথ চলা, কারণ তখন আর দাবির কেন্দ্রে শুধু কোটা ছিল না, ছিল জীবন, ন্যায় বিচার আর রাষ্ট্রের জবাবদিহি। তাই ইতিহাসে ২১ জুলাই শুধু একটি রায়ের দিন নয়, বরং এমন এক দিন যেদিন আদালতের রায়কে ছাপিয়ে গিয়েছিল রাজপথের রক্তাক্ত বাস্তবতা। Face the people.